রবি ঠাকুর লিখেছিলেন, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। আমরা যদি একটু পাল্টে বলি, যখন পড়বে না তাঁর পায়ের চিহ্ন এই ভোটে, তাহলে খুব ভুল হবে কি? বোধহয় হবে না। কারণ সত্যি তাঁর পায়ের চিহ্ন অন্তত এই ভোটে পড়ছে না। 2021 সালে সিঙ্গুর সিপিআইএম এর প্রার্থী হয়ে বিধানসভা ভোটে হাতেখড়ি, 2024 লোকসভায় যাদবপুর কেন্দ্রের প্রার্থী সেই তিনি এবার ভোট থেকে দূরে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সৃজন ভট্টাচার্যের কথাই হচ্ছে। 2026 সালের হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনে তিনি নেই মানে প্রার্থী হিসেবে নেই। সৃজনের নাম প্রার্থী তালিকায় না থাকা নিয়ে অনেক জল্পনা হয়েছে। কিছুদিন আগে প্রতিকুর রহমান দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া নিয়ে বিস্তর শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। সেই আবহে সৃজন দীপশিতাধরদেরও দল ছাড়া নিয়েও জল্পনা তৈরি হয়েছিল। সেই জল্পনা উড়িয়ে শেষ পর্যন্ত দীপশিতা উত্তর দমদম বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন। কিন্তু এবারের নির্বাচনে কোনো কেন্দ্রেরই প্রার্থী নন সৃজন। প্রশ্ন হলো, তাহলে বিধানসভা নির্বাচনে এসএফআই এর সর্বভারতীয় সম্পাদকের ভূমিকাটা ঠিক কি? এখানেই কাহানি মে টুইস্ট। প্রার্থী না হয়েও সৃজনের ভূমিকা 1%ও কমেনি, বরং বেড়েছে বললে অত্যুক্তি হয় না। যাদবপুর কেন্দ্রে প্রবীণ সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে জেতানোর জন্য এখন প্রাণপাত করছেন সৃজন। বলা যেতে পারে বিকাশের নির্বাচনী প্রচারের সেরা সেনাপতি সৃজনই। নিয়ম করে বিকাশের প্রচারে তো যাচ্ছেনই, এছাড়া নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজকর্ম সামলাচ্ছেন। বিকাশের কোথায় কবে মিটিং, জনসভা, সমস্ত কিছু নিয়েই সংবাদ মাধ্যমের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। দেখে বোঝার উপায় নেই আসন্ন ভোটে তিনি প্রার্থী নন। সৃজনকে যেন ঠিক এই ভূমিকাতেই দেখতে চেয়েছিল তাঁর দল। এই মুহূর্তে এসএফআই এর সর্বভারতীয় সম্পাদক সৃজন। তাকে এই নির্বাচনে প্রার্থী না করে সংগঠনের কাজে লাগানো হবে, এমন ইঙ্গিত ছিলই। সাধারণ মানুষের আগ্রহ ছিল প্রার্থী না হয়ে কিভাবে কাজ করেন সৃজন। কারণ সাম্প্রতিককালে সিপিআইএমের যে সমস্ত তরুণ উঠে এসেছেন তাদের মধ্যে অগ্রগণ্য সৃজন। তার রাজনৈতিক বোধ থেকে শুরু করে বক্তব্য পেশ করা নজর কেড়েছে রাজনৈতিক মহলের। একই সঙ্গে সৃজনের ভদ্রতাবোধ ও মিষ্টি স্বভাব তাকে আরও জনপ্রিয় করে তুলেছে। এমন একজনকে প্রার্থী না করে ভোটে কিভাবে ব্যবহার করা হবে সেটাই দেখার ছিল। এই কাজে 100% সফল সৃজন। অন্যভাবে বললে, প্রার্থী না হয়েও কিভাবে নির্বাচনী মুখ হয়ে ওঠা যায়, যেন তারই দৃষ্টান্ত তৈরি করছেন সৃজন ভট্টাচার্য।